তারপর আমরা ডিটারমিন্যান্টের কিছু বৈশিষ্ট্য শিখব। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে, যদি কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি নাও 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট সবসময় কী হবে? ডিটারমিন্যান্ট অফ আই অথবা আই মডুলাস এর মান সবসময় কত হয় বলো দেখি? 1। তাহলে অভেদ ম্যাট্রিক্সের তুমি নির্ণয় যদি বের করো তাহলে তার মান কত হয় বলো দেখি? অভেদ আর অভেদকের ভিতরে পার্থক্য কি, নাকি দুইটাই এক? দেখো, অভেদক এটা তোমার অভেদ আর হচ্ছে অভেদক দুইটা, এটা তোমাকে বলি, মানে প্লে আর প্লেয়ারের মধ্যে পার্থক্য তো জানো, প্লে আর প্লেয়ারের মধ্যে। হ্যাঁ, ধরো প্লে মানে নাউন হিসেবে যদি মনে করো, প্লে মানে খেলা, প্লেয়ার মানে খেলোয়াড়, ঠিক আছে। মানে অভেদ এটা একটা বৈশিষ্ট্য যে যার শুধু ওই মতো এইভাবে থাকে, আর যে এটার কাজ করে তাকে আমরা অভেদ বলতেছি, অভেদক বলতেছি, বুঝছো? আমি একটা অঙ্ক দেখলাম ওই যে ওইদিকে বলছি অভেদক নির্ণয় করো। হ্যাঁ, অভেদক না, অভেদ নির্ণয় করো। আচ্ছা, আমি তো অভেদক করছিলাম, অভেদ আর অভেদক। অভেদ আচ্ছা, আমি করি না। এটা অভেদ আর অভেদক বিষয়টা প্রায় একই, আইডেন্টিটি। তোমাকে যে শুধু প্লে আর প্লেয়ার এরকম একটা অর্থগত পার্থক্য, খুব কাছাকাছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা সামনে আগাচ্ছি। তাহলে প্রথম বৈশিষ্ট্য বুঝতে পেরেছ? তোমার এই বইয়ের বিষয়গুলো এখানেই থাকবে, এখানে খুব বেশি সাজানো গোছানো নাই। আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি সেভাবে শোনো। তাহলে দেখো, আইডেন্টিটি ম্যাট্রিক্সের যদি তুমি নির্ণয় করো তাহলে মান কত আসবে? 1 আসবে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য, মনে করবে এটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। হ্যাঁ, ম্যাট্রিক্সের নির্ণায়ক, আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি নির্ণয় করি, হ্যাঁ, তাহলে 1 আসবে, সর্বদাই 1 আসবে। হ্যাঁ, অবশ্যই 1, যে কোনো অর্ডারেরই হোক না গো, 1/1, 2/2, 3/3, নাকি n/n, যত সংখ্যকেরই তুমি নাও না কেন, মানে শুধু এটা আইডেন্টিটির ক্ষেত্রে তার মান কত আসবে? 1। কেন আসবে জানো? কারণ তুমি জানো, যদি আমি এটা নির্ণয় করি, দেখো তুমি যদি নির্ণয় করো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মনে করো 1 0 0 0 1, এখানে 0 0 0 1, এটা ধরো নির্ণয়ক। হ্যাঁ, এখন আমি যদি প্রথম উপাদান 1, তারপরে 1 0 0 1, তারপর মাইনাস এই যে 0 ইন্টু একটা ম্যাট্রিক্স প্লাস 0 ইন্টু একটা ম্যাট্রিক্স, দেখো 0-র সাথে এরা গুণ করলে কি আর কিছু থাকবে? এটা 0 0, এদের সাথে কিন্তু কিছু থাকবে না। তার মানে কি, প্রথম যে তুমি সাব ম্যাট্রিক্সটা পাচ্ছ, সাব উপাদানটা পাচ্ছ, সেটা দেখো 1 - 0 সমান 1 ইন্টু 1 ইকুয়াল 1। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে মূল কথা। এটা একবারে মনে রাখার মতো বিষয় করো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণয় সর্বদাই 1 হবে। বুঝতে পেরেছ কথা আমার? এখন তো 2 নম্বর কথা দেখো। 2 নম্বর কথা হচ্ছে, যদি আমরা একটা নির্ণায়ক নিলাম, এই এটা একটা হচ্ছে নির্ণায়ক, বুঝছো? এই উপাদানকে আমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, টি দ্বারা যদি গুণ করি, তাহলে এ বি সি ডি টি দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, অর্থাৎ পুরো নির্ণয়কেই যদি একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সেই সংখ্যাটা তুমি নির্ণয়কের যে কোনো একটা এটি সিটি বি ডি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে দিতে পারো, অর্থাৎ এটি বিটি সি ডি, বুঝছো? যে কোনো একটা সারি বা কলামে দিতে পারো। তুমি এখানে বি টি ডিটি এ সি দিলেও একই মানই আসবে। কথা কি আমার বুঝতে পেরেছ? তাহলে স্কেলার প্রোডাক্টটা যে কোনো সারি বা যে কোনো কলামকে, তোমার যে কোনো একটা সারি বা একটা কলামকে তুমি বন্টন করে দিবা, সবগুলো উপাদানের সাথে বন্টন হবে না, একটা সারিতে বা একটা কলামে বন্টন হবে। আমার কথা বুঝতে, নির্ণয়কের ক্ষেত্রে, বুঝছো? কথা কি বুঝতে পারছো আমার? একইভাবে তোমার এটা আবার বিপরীতটা তোমাকে মনে করো, এটা আবার বিপরীতটা। কোনো একটা সারিতে একই জিনিস যদি কমন থাকে, ঠিক আছে, তাহলে সেটা তুমি একটা সারিতে যদি কোনো কিছু কমন থাকে, সেটা তুমি পুরো নির্ণয়কের সাথে তুমি সেটা গুণ আকারে করতে পারো। তাহলে এটার ক্ষেত্রে তুমি মনে করো এখানে টি কমন আছে না একটা সারিতে, তাহলে তুমি এখানে এসি লিখলা, তার মানে কি হলো, এটারই উল্টা কথা। প্রথমে বললাম যেটা, সেটারই উল্টা কথা। কোনো একটা সারিতে যদি কোনো একটা
কিছু কমন যায়, কোনো একটা যদি কোনো কমন যায় সেটা পুরো নির্ণয়কের সাথেই কমন দেওয়া যায়। কথা কি আমার বুঝতে পেরেছ? আচ্ছা, এটা হলো তোমার দ্বিতীয় কথা। 3 নম্বর কথা দেখো। 3 নম্বর কথা দেখো, তুমি যদি কোনো একটা সারি বা কোনো একটা কলামে, কোনো একটা সারি বা কোনো একটা কলামে, ধরো এটা একটা সারি এ প্লাস বি, আবার এখানে হচ্ছে বি প্লাস বি, এখানে হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার ডি। দেখো কোনো একটা সারিতে যদি একই জিনিস যোগ আকারে থাকে, তো এখানে বি আর বি যোগ আকার আছে একটা সারিতে, তাই না? তাহলে তুমি এটাকে দুইটা ম্যাট্রিক নির্ণয়কের যোগফল আকারে লিখতে পারো, দুইটা নির্ণয়কের যোগফল আকারে লিখতে পারো। তাহলে এখানে হ্যাঁ, এখানে এ বি আসবে, এখানে সি ডি আসবে, আর যে দুটা কমন গেছে, কমন যোগ করছো যেটা, সেই দুটো তুমি এখানে দাও সিডি। বুঝছো? তাহলে এখানে কি বুঝলাম? যে বিষয়গুলো কমন যাক বা আলাদা আলাদা হোক, বুঝছো, আলাদা আলাদা হোক, এখানে বি ডাবল ওয়ান প্রাইম, এখানে বি, এখানে এ দেই, এ প্রাইম, এখানে এ প্রাইম, তাহলে মিল হবে না। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে বলতেছি, তোমার কোন একটা সারি যদি যোগ আকারে থাকে, কোন একটা সারি, এটা একটা সারি না, এই সারির উপাদানগুলো যদি যোগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে এটাকে তুমি দুইটা নির্ণয়কের মাধ্যমে প্রকাশ করতে পারো। উদাহরণ তোমাকে দিচ্ছি, বলো এখানে 5, এখানে 7, এখানে 2, এখানে 3, ঠিক আছে। তুমি এটাকে এইভাবে বললা যে 2 যোগ 3, আর এখানে 4 যোগ 2। দেখো এই উপাদানগুলোই কিন্তু আমি লিখলাম, কিন্তু যোগ আকারে লিখলাম, 2, এখানে 3, হলো না? এখন এটাকে আমি দুইটা আলাদা আলাদা ম্যাট্রিক্স নির্ণয়কে লিখতে পারি যোগ আকারে। এখানে লিখবো প্রথমত 2, এখানে 2 3, এখানে প্রথমটা লিখবো 4, কারণ পরেরটা লিখবো পরের উপাদানগুলো, এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে 3। কথা কি বুঝতে পেরেছো? মানে এই চারটা উপাদান আমি এই জায়গায় যোগ করে নিচ্ছি। দেখো এই যে 5টাকে এটা আমরা যোগ করে নিচ্ছি এখানে। ও আচ্ছা, আবার এই 6টাকে, হ্যাঁ 6টাকে আমি এখানে ভাঙছি। ভাঙ্গে দেখো তাহলে এই সারিটা যোগ আকারে আছে না, দুইটা সংখ্যার যোগ আকার আছে না, সংখ্যা বা দুইটা কোনো কিছু যোগ আকার আছে, তাহলে এই যোগ আকার থাকার কারণে পুরো এটাকে আমরা দুইটা নির্ণয়কের যোগফল আকারে লিখতে পারি। দুইটা নির্ণয়ক, হ্যাঁ, এই যে এটা একটা নির্ণয়ক আর এটা একটা নির্ণয়ক। প্রথম উপাদানগুলো আছে, পরে নির্ণয়কে পরের উপাদানগুলো আছে, আর এই নিচেরটা তো ঠিকই থাকবে, নিচেরটা তো কমন না। হ্যাঁ, তাহলে দ্বিতীয় কথা বুঝতে পারছো আমার? 3 নম্বর কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো আমরা 4 নম্বর কথা শুনবো। 4 নম্বর কথা হচ্ছে, ধরো তোমাকে আমি একটা নির্ণয়ক দিলাম, এই নির্ণয়কে এ বি সি আর ডি। এখানে তুমি যদি একটা কাজ করো, একটা সারিকে আর একটা কলামকে, একটা সারি আর একটা সারির যদি এই সারির মধ্যে যদি অদল বদল করে ফেলো, ঠিক আছে, এটা উপরের সারিতে দিলা, এটা পরের সারিতে দিলা, তাহলে সারিগুলো এক্সচেঞ্জ হলো না, বিনিময় হলো না? সারির অদল বদল যদি করো তাহলে এটাকে নেগেটিভ হয়ে যাবে, সামনে একটা নেগেটিভ দিতে হবে। তাহলে উপরে সি আর ডি আর এ বি। তাহলে দেখো, তাহলে পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম তুমি যদি এক্সচেঞ্জ করো তাহলে বিপরীত চিহ্ন হয়ে যাবে। পাশাপাশি দুইটা কলাম অথবা সারি যদি এক্সচেঞ্জ করো, একটার কলামের জায়গাতে আরেকটা কলাম দিলা, পাশাপাশি দুইটা, একটা সারির জায়গাতে আরেকটা সারি দিলা, তাহলে তোমার এক্সচেঞ্জ করলে তোমার কি হয়ে যাবে? চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে, চিহ্ন বিপরীত চিহ্ন আসবে। ধরো এটা পজিটিভ আছে, নেগেটিভ হলো, আর এটাকে আবার যদি করো নেগেটিভ আছে, পজিটিভ হলো। বুঝতে পেরেছ? এখন এটা হলো 4 নম্বর কথা। এরপরে 5 নম্বরটাতে আসো। 5 নম্বরটাতে আমরা যদি দেখব 5 নম্বরটাতে আমরা দেখব যে, হ্যাঁ 5 নম্বর কথা, ধরো এটা একটা ম্যাট্রিক্স এ বি সি আর ডি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, নির্ণয়ক। এখন এই নির্ণয়কের আমরা একটা সারি থেকে একটা সারি, ধরো এখানে এ আর বি একটা সারি না, সি আর ডি একটা সারি না, তাহলে দেখো এই সারি থেকে আমি একটা কোনো কিছু সংখ্যা গুণ করলাম, এই সারিকে আমি কি একটা কিছু গুণ করলাম, ধরো এ, মানে পরের সারি, হ্যাঁ
এ আর বি, আর এখানে সির জায়গাতে আমি কোনো কিছু একটা গুণ করব, আর এখানে ডি কোনো কিছু গুণ করে এখান থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো কীরকম হয়, দুটো পরস্পর সমান হবে। তাহলে এ থেকে আমি সিটি বিয়োগ দিয়ে দিলাম। সিটি কোনটা কোথায় পেলাম, এই দেখো এর নিচেই ছিল সি, সির সাথে আমি কি যোগ করেছি, গুণ করেছি, একটা সংখ্যা বা কোনো কিছু গুণ করছি। গুণ করে যদি আমি উপরের রাশি থেকে আমি যদি বিয়োগ করে দিই উপরের উপাদান থেকে, তাহলে কোনো সমস্যা নাই। আবার বি থেকে এই যে ডিটি যদি বিয়োগ করে দেই, তাহলেও দেখো এই নির্ণয়কের কোনো মানের কোনো পরিবর্তন হয় না। কথা কি আমার বুঝতে পেরেছ? তাহলে ওই যে আমরা ডিকে এই জায়গায় গুণ করলাম, হ্যাঁ, সি মানে পরের সারিতে 2 নম্বর সারিতে, হ্যাঁ, ওইটা লিখতে হয় না? না, লিখতে হবে না। তোমার এটা কল্পনা, তো এটা লিখতে হবে না। যে কোনো সংখ্যা গুণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এই যে দেখো এখানে আমরা সেটাই করছি। এটা আমরা কিভাবে করতে পারবো জানো, আবার একটু তোমাকে এটা এক্সপ্লেইন করে দেখাই। ধরো আমি তোমার জন্য এখানে আলাদা একটা নোট যেখানে রেখেছি সেখানে তোমাকে দেখাই, একটু কালো কালি নেই যেহেতু দেখো আমি ওখানে তোমাকে দেখালাম এ বি সি আর ডি, এটা একটা নির্ণয়ক। এই নির্ণয়ক সমান সমান আমরা এ থেকে আমরা পরের রাশি যদি আমরা পরের সারি যদি গুণ করলাম, পরের উপাদানটা কি সিটি গুণ করে বিয়োগ করে দেই, কোনো সমস্যা নাই। বির নিচে আছে ডির সাথে কোনো কিছু গুণ করে আমি বিয়োগ করে দিলাম, কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, তোমার দেখো আমরা কিছুক্ষণ আগে একটা শিখলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে, যোগ বা বিয়োগ, কিন্তু বিয়োগের জন্য কিন্তু আবার এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, তাই না? কোনো একটা সংখ্যাকে যোগ আকারে লিখছি, তাহলে এটা এখন তাহলে আমি এখানে এবি আর এখানে কি লিখতে পারি, সি ডি। তাহলে এই পাশে কি লিখতে পারি, সিটি আর ডিটি, নিচে কি আসবে, সি আর ডি। এটা আমরা লিখতে পারি না, এটা আমরা লিখতে পারি না। একইভাবে দেখো সমান সমান এ বি সি আর ডি, এটা তো থাকলো, এটা তো মূল নির্ণয়কের মতোই হলো। মাইনাস এখানে দেখো একটা সারিতে টি কমন আছে, এই সারিতে এখানেও টি, এখানেও টি, তার মানে এই পুরো সারিতেই টিটা কমন নেওয়া যায়। পুরো সারিতে যদি টি কমন নেওয়া যায় তাহলে পুরো নির্ণয়ক থেকে আমি টিটা কমন নিতে পারি, কমন নিতে পারি না? পুরো নির্ণয়ক থেকে আমি টিটা কমন নিলাম। ঠিক আছে, এখন দেখো মাইনাস টি ইন্টু এটার পুরোটার মান হচ্ছে 0, তুমি সিডি গুণ করো, সি আর ডি গুণ করো সিডি মাইনাস সিডি মাইনাস সিডি সমান সমান কত হয়, 0। তাহলে এটার মান কত আসবে, 0। তাহলে দেখো সমান সমান, কারণ এটা নির্ণয় যখন করবা এই দুটো গুণ মাইনাস এই দুটো গুণ, তাই না? নির্ণয় ভুলে গেলা, এই দুটো গুণ, এর নির্ণয়কের কথা মনে নাই, এই মানটা বের করতে পারবা না। হ্যাঁ, এটা সমান সমান দেখো আমি তোমাকে সাইড করে দেখাচ্ছি, এখানে এটা সমান সমান হবে তোমার এখানে টি ইন্টু সিডি মাইনাস সিডি কোনটা, এই দুটো গুণ করে সিডি, আবার এই দুটো গুণ করে সিডি, মাঝখানে হবে মাইনাস টি ইন্টু সিডি মাইনাস সিডি করে 0 সমান সমান পুরোটার মান কত হবে, 0। তাহলে এই পুরোটার মানই হবে 0। বুঝতে পেরেছ? তাহলে দেখো এগুলো বাদ দিচ্ছি। তুমি তাহলে এখানে কি দেখলা, তাহলে মূলত দেখো আমি যেগুলো গুণ করে বিয়োগ করে ফেলে দিলাম, যেগুলো গুণটুন করছিলাম সেগুলো শেষমেশ কিন্তু একই জিনিসই হলো। তাহলে মূল ম্যাট্রিক্সের সাথে যদি তুমি এই কাজটা করো তাহলে কোনো পরিবর্তন হয় না। 5 নম্বর কথা বুঝতে পেরেছো আমার? 5 নম্বর কথা হলো কি বলো দেখি, যে এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, তাহলে এই শাড়ি থেকে এই শাড়ির এই উপাদান থেকে আর এই উপাদানের সাথে তোমাদের সম্পর্ক, হ্যাঁ, ধরো এখানে সিটি গুণ করে এখান থেকে বিয়োগ করে দিলা, আবার বিটি গুণ করে এখানে ডিটি গুণ করে এখান থেকে বিয়োগ করে দিলা, মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো কেন পরিবর্তন হয় না? কারণ দেখো, কারণ এটাকে আমরা 2 ভাগে লিখতে পারি, এটার মান 0 হয়ে যাচ্ছে, তাহলে মূল ম্যাট্রিক্স, আর এটা 0, মনে হচ্ছে যে 0 বিয়োগ দিলে তো মূল ম্যাট্রিক্সই হবে। কথা কি বুঝতে পেরেছো আমার 5 নম্বরটা? তাহলে 5 নম্বরটা মনে রাখবা, যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারির সাথে কোনো কিছু গুণ করে বিয়োগ করে দিলাম, তাহলেও আমাদের মূল ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন, মূল নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝতে পেরেছো? এখন দেখো, এখন আমরা 6 নম্বরটা যদি আমরা মনে রাখি, 6 নম্বরটা মনে রাখবে এইভাবে, যে যদি এটা একটা নির্ণায়ক যার যদি কোনো একটা শাড়ির মান সবগুলো যদি 0 হয়ে যায়,
কোনো একটা সারির মান যদি শূন্য হয়ে যায় তাহলে এই পুরো নির্ণয়কের মানই শূন্য হয়ে যাবে। সারির মান শূন্য হয়ে সারি বা কলাম, কোনো একটা সারি বা কোনো একটা কলামের সবগুলো উপাদান যদি শূন্য থাকে তাহলে সেই পুরো নির্ণয়কের মানই শূন্য। আচ্ছা, বুঝে গেল। এটা দেখো ভেঙ্গে যদি দেখাই, এটা প্রমাণ দেখাই তোমাকে, তাহলে জিরো এই উপাদানটা নিলে এই সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকবে যে বিসি আর ইডি ইএফ প্লাস মাইনাস এই শূন্যর যদি নাও শূন্য ইন্টু পরে তাহলে এখানে একটা নির্ণয় পাবা, আবার প্লাস শূন্য ইন্টু সামথিং পাবা, তাই না? তাহলে শূন্যর সাথে কোনো গুণ করলে শূন্য, মাইনাস শূন্যর সাথে কোনো করলে শূন্য, প্লাস কোনোর সাথে শূন্য গুণ করলে কি শূন্য, সমান সমান কী হবে? শূন্যই হবে। বুঝতে পেরেছ? তাহলে নির্ণয়কের এই যে কমন যেটা আমরা সামনে রাখি, এই সামনে রাখি যেটা, এই উপাদান নিয়ে তার সারি এবং কলাম বাদ দিয়ে অন্য আরেকটা কি বানাই? নির্ণয়ক বানাই, তাই না? তাহলে দেখো কোনো একটা সারির যদি শূন্য হয়ে যায় তাহলে সেই সারির সাপেক্ষে তুমি যদি করো এই রকম নির্ণয়ক বানাও, তাহলে দেখো শূন্য গুণন সামথিং, শূন্য গুণন সামথিং, শূন্য গুণন সামথিং, মূল রেজাল্ট কী আসবে? শূন্যই আসবে। প্রমাণ পাইছ? তাহলে এটা 6 নম্বর বৈশিষ্ট্য কি? যদি কোনো একটা সারি বা কলামের সকল উপাদান শূন্য থাকে তাহলে পুরো নির্ণয়কের মানই শূন্য। বুঝতে পারছ? এবার 7 নম্বরটা দেখো। আচ্ছা, আচ্ছা এবার তুমি এটা এখান থেকে আর একটা জিনিস নেব আমরা, 7 নম্বরটা আমরা এখান থেকে নেব, তারপরে অন্য জায়গা থেকে দেখব। তো আমরা 7 নম্বরটা জেনে নিচ্ছি, যদি কোনো একটা ম্যাট্রিক্সের তুমি ট্রান্সপোজ করে তার যে নির্ণয় করো এবং মূল ম্যাট্রিক্সের নির্ণয় বের করো, দুটার মান কি পরস্পর সমান হয়? একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের নির্ণয়ক এবং কি মূল ম্যাট্রিক্সের নির্ণয়ক দুটার মান কি হয়? সমান হয়। নির্ণয়ক তো একটা মান, তাহলে ট্রান্সপোজ কোনো একটা মূল ম্যাট্রিক্স এবং তার মান এবং তার ট্রান্সপোজের মান দুটোই কি পরস্পর সমান হয়ে যায়। বুঝছো? এই কথা কি মনে থাকবে? মনে থাকবে? এক্সাম্পল। আচ্ছা, তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটা তুমি ট্রান্সপোজ করলা, তাহলে ট্রান্সপোজ সারিগুলো কলাম হয়তো 1 2 3 4, ঠিক আছে? এখন এটার যদি তুমি মান নির্ণয় করতে চাও তাহলে দেখো এটার মান কত হচ্ছে, 4 4, তারপরে এই দিক দিয়ে কত আসবে? 3 2 6, মান কত? -2। এখানে এটা করো 4 এবার করো 4 4 মাইনাস 3 2 কত? 6, নেগেটিভ সমান সমান কত? -2, দুটার মান পরস্পর সমান, এটাও -2 এটাও -2। এরকম যত বড়ই তুমি নাও নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। কারণ কি জানো? কারণটা কি? কারণ তোমাকে আমি বলছিলাম যে এ একটা যদি ম্যাট্রিক্স হয়, নির্ণয়ক হয় এ বি সি ডি ই এফ জি এইচ আই যদি হয়, তাহলে তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে তুমি এটা নির্ণয় বের করতে পারো। এখানে দেখো সারি এবং কলাম, ধরো এই সারিটা এখানে গেল, ঠিক আছে? এই শাড়িটা কি এখানে গেছে, তা কি হয়েছে? তো এই শাড়িতে করলেও যে মান আসবে, এই শাড়িতে করলেও সেই মানে আসবে, এই শাড়িতে করলেও তাই আসবে, এটাতে করলেও আসে, সব কিছু যে কোনো একটা হলেই হলো। তার মানে দেখো আমরা কোনো নির্ণয়কে ট্রান্সপোজ করেও কোনো লাভ হয় না। বুঝছো? একটা নির্ণয়কের তুমি যে দিক দিয়ে ঘুরাও ওই উপাদানগুলো শাড়ি থেকে কলাম বানাও আর কলাম থেকে শাড়ি বানাও। বুঝছো? তো যে কোনো একটা শাড়ি যে কোনো একটা কলাম দিয়েই একই মানই আসে। বুঝছো? আমরা কিন্তু প্রথম নির্ণয় করার প্রথম দিনই কথা বলেছি। তাহলে 7 নম্বরটা তুমি বুঝতে পেরেছো? এখান থেকে তোমার 7 নম্বর বৈশিষ্ট্যটা শেষ। এখন আমরা আরেক জায়গা থেকে অন্য কিছু বৈশিষ্ট্য শিখব। দেখি এখানে এটা কিভাবে আলোচনা করছে। এগুলো হচ্ছে ভালো বই, বুঝছো? এগুলো বই দেখলে তোমার বেসিক ক্লিয়ার হবে। ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এর জন্য আমাকে এগুলো ঘাটাঘাটি করতে হয়, কারণ আমাকে ফুল কনসেপ্ট রাখতে হবে। আচ্ছা, এটা তো চমৎকার হবে দিচ্ছে, দেখছো কত হায়ার লেভেলের কথা বলছে। দেখো প্রথমটা দেখো, রিফ্লেকশন প্রপার্টি, এই যে সংজ্ঞায়িত করছে, তোমার প্রত্যেকটা প্রপার্টিকে সংজ্ঞায়িত করছে। রিফ্লেকশন প্রপার্টি আসলে কি?
রিফ্লেকশন প্রপার্টি, অর্থাৎ যদি তোমার একটা র এবং সারি যদি কলাম করো, অর্থাৎ ট্রান্সপোজ করো, মানের কোনো পরিবর্তন হয়? না, কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে এটা হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে হবে। ম্যাট্রিক্সে হতে পারে। তারপর অল জিরো প্রপার্টি, তাহলে দেখো অল জিরো প্রপার্টি, হ্যাঁ, যদি কোনো একটা সারি অথবা যদি কোনো কলাম যদি তোমার জিরো হয়ে যায়, তাহলে ফুল নির্ণয়কের মানে কি আসবে? জিরো। এটা আমরা শিখেছি। আচ্ছা, প্রপোর্শনাল, হ্যাঁ, এবার তো প্রপোর্শনাল প্রপার্টি যেটা, কোনো এটা একটা উপাদান, এটা একটা সারি, আরেকটা সারি নিলাম এ বি সি, দেখো দুইটা সারি একই রকম না? হ্যাঁ। একই রকম না? আর এখানে দেখো আমি ডি ই এফ লিখলাম, একই রকম, কিন্তু একই রকম হলেও এই দুটোর মান কী হবে? শূন্য। দুটো সারি যদি একই রকম হয়, তার মানে কি বলো দেখি? শূন্য। কারণ কি, আর একই প্রপোর্শনাল আছে। দেখো প্রথম সারি দুটো যদি অনুপাত করো, এ ভাগ এ সমান সমান কত? 1। তারপর পরের দুটো যদি করো, বি ভাগ বি সমান সমান কত? 1, অনুপাত 1। তারপর সি ভাগ সি অনুপাত কত? 1। তারপরে দুটো রাশি বা দুটো কলাম যদি একই অনুপাতে থাকে, তাহলে তাদের মানও কী হবে বলো দেখি? 0। আমি যদি এখন তোমাকে বলি একই অনুপাতে থাকলে আর হচ্ছে শূন্য থাকলে, হ্যাঁ, শূন্য থাকলেও এবং একই অনুপাতে থাকলেও, শূন্য থাকা মানে তো একই অনুপাতেই আছে। এই অল প্রপার্টি, অল জিরো প্রপার্টি এবং হচ্ছে প্রপোর্শনাল প্রপার্টি একই। এবার দেখো এ বি সি, আর আমি এখানে বললাম 3A 3B এবং 3C ডি ই এফ, এই যে নির্ণয়টা আঁকলাম, তুমি এই দুটোর মধ্যে অনুপাত করে দেখো। বললাম এ ভাগ 3A সমান সমান যদি কাটাকাটি করো 1/3, প্রথমটার মধ্যে অনুপাত কত? 1/3। পরেরটা দেখো বি ভাগ 3B অনুপাত করে দেখো 1/3, বিবি কাটা গেলে 1/3 থাকতেছে। একইভাবে সি ভাগ 3C দুটার অনুপাত করলে কি 1/3 হচ্ছে। তার মানে এই দুটো অনুপাত কি? সমানুপাতিক। এই প্রথম দুইটা রাশি কি সারি কি পরস্পর সমানুপাতিক। একইভাবে 1/3 প্রপোর্শনাল, হ্যাঁ, 1/3 করে আছে। তার মানে কি এই নির্ণয়কের মান কি বলতে পারো? সরাসরি দেখেই তুমি শূন্য বলে দিবা। বুঝছো? এখন আমি একটু মিশাই দিই। একটু মিশিয়ে দিতে হচ্ছে আমাকে, হ্যাঁ, একটু মিশিয়ে দিলাম। ওকে, এখন দেখো সুইচিং প্রপার্টিটা কি? হ্যাঁ, যদি এই যে তোমরা কলামটা, এটা আমরা শিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ, তুমি এই দুটোর মধ্যে যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে দেখো দুইটা সারি অথবা দুইটা কলাম, পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলাম তুমি যদি ইন্টারচেঞ্জ বা এক্সচেঞ্জ করো, তাহলে কি বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়। এটা প্লাস থাকলে এই পাশে কী হবে? মাইনাস। ডি ই এফ এ বি সি জি এইচ আই, বুঝতে পেরেছো কথা? কারণ এই দুটা সারি আমি কি চেঞ্জ করছি, এটা উপরে নিয়ে গেছি আর উপরেরটা পরে নিয়ে গেছি। সারি করতে পারি অথবা দুটো কলামও করতে পারি। পাশাপাশি দুটো সারি বা পাশাপাশি দুটো কলাম তুমি চেঞ্জ করো, তাহলে কি নেগেটিভ আসবে। আগে পড়ছি আমরা, তাই না? তো এটার প্রপার্টির নামটা দেখো, এটা কি বলছি? সুইচিং প্রপার্টি। এটা প্রপোর্শনাল প্রপার্টি, অল জিরো প্রপার্টি, রিফ্লেকশন প্রপার্টি। নামগুলো তো আমার শুনতে ভালো লাগতেছে, নাম শুনে তো তোমার মনে থাকবে ভালো, তাই না? এবার দেখো স্কেলার মাল্টিপল প্রপার্টি, তো সহজ। স্কেলার মাল্টিপল প্রপার্টি বলতে কি, যখন তুমি ধরো কে ইন্টু এ বি সি ডি ই এফ, ঠিক আছে, এফ জি এইচ আই, তুমি যদি স্কেলার প্রপার্টি করো কোনো একটা নির্ণয়কের সাথে যদি কে বা কোনো কিছু গুণ করো, তার মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে সেটা গুণ আকারে থেকে যাবে। বুঝছো? তাহলে এই পুরো নির্ণয়কে কোনো কিছু গুণ করা, এটা যে কথা, যে কোনো একটা সারির প্রত্যেকের সাথে সেটা গুণ করাও কি একই কথা। এটা আমরা কিন্তু করছি, বুঝতে পেরেছ? পুরো নির্ণয়কের সাথে গুণ করা যে কথা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করাও কি একই কথা। তাহলে আমরা এটাকে বলবো স্কেলার মাল্টিপল প্রপার্টি। আমরা সাম প্রপার্টি আমরা শিখছি। এই দেখো এই ম্যাট্রিক্স, এই নির্ণয়কে আমরা দুইটা যোগফল আকারে লিখতে পারি, কারণ এ আর বি, এ বি এই যে উপাদানটা, প্রথম উপাদানটা দুইটা রাশির যোগফল আকারে আছে, তাহলে পুরো নির্ণয়কে দুইটা জিনিসের যোগফল আকারে লিখতে পারি। এগুলো তো কমন থাকবে, শুধুমাত্র এটা দিয়ে একটা করব আর এটা দিয়ে আরেকটা করব, তাই না?
এটা তুমি শিখে ফেলছো। এটাকে আমরা কি প্রপার্টি বলতেছি বলো দেখি? সাম প্রপার্টি। এখন দেখো প্রপার্টি অফ ইনভেরিয়েন্স, ইনভেরিয়েন্স প্রপার্টি, অর্থাৎ আমরা যেটা শিখলাম, ধরো এই যে এখানে তোমার একটা নির্ণায়ক, এটা একটা নির্ণায়ক না, এই নির্ণায়কের এই উপাদান, ধরো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাই না? তো এই কলামের সাথে, এই কলামের সাথে আমরা যদি আমরা এটা তোমাকে বোঝানোর জন্য আর আগেরটাতে নিয়ে যাই, একটু দেখো। আগে আমরা যেটা শিখেছি যে গুণ করে বিয়োগ করে দেওয়া, এই যে দেখো গুণ করে বিয়োগ করে দেয়, এই যে দেখো এই প্রপার্টিটার কথা মনে আছে? এখানে গুণ করে বিয়োগ করে দিচ্ছিলাম, তাই না? এই যে রাশির সাথে এই সারির সাথে টি গুণ করে উপরেরটাতে বিয়োগ করে দিচ্ছিলাম, নির্ণায়কের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে এখানেও তুমি যদি দেখো তাই করো, ধরো এই যে A1 এখানে B1, এটা C1, এটা তো প্রথম সারি, এটা A2 B2 C2, এটা তো দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। একইভাবে A1 A2 A3, এটা হচ্ছে প্রথম কলাম। এখানে করেছি কি, প্রথম কলামগুলোর সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামগুলোর কোনো কিছু গুণ করে এর সাথে যোগ করে দিছে, বুঝছো? কোনো কিছু গুণ করে এর সাথে যোগ করে দিছে। যেমন এখানে আলফা B1, এই যে আলফা B1 যোগ করে দিছে, আর বিটা C1 যোগ করে দিছে, ঠিক আছে? এই যে এই বুঝতে পারছো? তাহলে এই যে যোগ করে দিছে, এর সবগুলোর সাথে যোগ করে দিছে, এটার সাথে এটা যোগ করছে, এগুলোর সাপেক্ষে এটা যোগ করছে, এগুলোর সাপেক্ষে এটা যোগ করছে, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কেন হবে না? এটা আমি প্রমাণ তোমাকে দেখাচ্ছি। প্রমাণ যদি দেখাতে চাই তাহলে এটাকে একটু ক্লিয়ার করি। দেখো এটাকে আমি তোমাকে এখানে লিখতেছি, এই যে দেখো একটা A B C, A1 B1 C1, A2 A3, B2 B3, C2 C3, এটা একটা নির্ণায়ক। আমি করলাম কি, A1 এর সাথে B1 আমি কোনো কিছু গুণ করে, হয় 1 গুণ করে দিতে পারি, অথবা কোনো কিছু আলফা B1, আলফার মান 1 হতে পারে, 2 হতে পারে, নেগেটিভ 1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আবার এই C1টাও আমি এর সাথে গুণ করে দেব, কোনো একটা সংখ্যা গুণ করে দিয়ে, বুঝছো? একইভাবে B1 এখানে C1। তাহলে আমরা কি করলাম, এটা কি তুমি বুঝতে পারছো? এই A1 এর সাথে B1 এবং C1 যোগ করে দিলাম, এদের সাথে B1 এর সাথে কোনো কিছু গুণ করে যোগ করছি, আবার C1 এর সাথে কোনো কিছু গুণ করে যোগ করে দিছি। C1 এর সাথে হচ্ছে বিটার মান যে কোনো হতে পারে, যে কোনো তোমার পূর্ণ সংখ্যা হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ, যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? একইভাবে দেখো A2-র সাথে কিন্তু এই যে দ্বিতীয় কলামটাই তোমাকে, দ্বিতীয় সারিটাই চিন্তা করতে হবে। দ্বিতীয় সারি, তাহলে এখানে তোমার আলফা B2 প্লাস বিটা C2, মানে B2 C2, এইভাবে A3 এখানে আলফা B3 প্লাস বিটা C3, B3 C3। এখন আমি প্রমাণ করে দিতে পারবো যে এটা সমান সমান এটা। কিভাবে জানো? এখন আমি তোমাকে প্রমাণটা দেখাচ্ছি। দেখো আমি এটা সমান সমান A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা কিন্তু মূল ম্যাট্রিক্স হয়ে গেল, তাই না? আবার একটা যোগ করি, এবার এই উপাদানটা নেব, আলফা B1, তারপর হচ্ছে আলফা B2 আলফা B3, তাই না? আর এখানে B1 B2 B3 C1 C2 C3 প্লাস, এবার পরের উপাদানটা নেব। পরের উপাদানটা কি দেখো, বিটা C1 বিটা C2 বিটা C3 B1 B2 B3 C1 C2 C3
ওকে, এখন দেখো এইটা তো মূল নির্ণায়ক, আমি সেটা রেখে দিলাম B1 B2 B3 C1 C2 C3। এখন তো এই পুরো সারি থেকে আলফা কমন নেওয়া যায় না? কোনো একটা সারিতে যদি একই জিনিস কমন নেওয়া যায় তাহলে ওটা দ্বারা পুরো নির্ণয়কে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। এই একটা নিবের দাম জানো কত টাকা? এই একটা নিবের দাম 450 টাকা। 450? এটার দামই 450 টাকা। এটা টিকবে কয়দিন জানো? আমার প্রথমটা, তোমার প্রথম নিবটা কলমের সাথে 2টা নিব ফ্রি দেয়, একটা লাগানো থাকে, একটা স্টোর করা থাকে। সেই স্টোর করা দ্বিতীয়টা চলতেছে। এটা প্রথমটা তোমার গেছে 12 দিন, মাত্র 12 দিন গেছে। এত লিখছিলাম, 12 দিন গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো তো খসখসা, এখানে তুমি লেখার মতোই ফিলিংস পাবা, খাতায় লেখার মতো। তো বুঝছো, এটা কিনতে গেলে তোমাকে সব মিলে 900 টাকা পড়বে এক জোড়া কিনতে। একটার দাম পড়ে 450 টাকা। একটা বিক্রি করে না, এক জোড়া করে বিক্রি করে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে B2, এখানে B3, C1 C2 C3 প্লাস এখানে আমি এই দেখো এই সারি, এই কলাম থেকে কি কমন যায় বলো দেখি? বিটা কমন যায়, তাই না? তাহলে এখানে C1 C2 C3 B1 B2 B2 B3 আবার এখানে C1 C2 C3, তাই না? ওকে, এখন তুমি দেখতে পারো এই আর এই কলাম আর এই দুইটা কলাম পরস্পর একই অনুপাতে আছে না? এখানে B1 ভাগ B1 1, অনুপাত কত আসে 1। B2 ভাগ B2 অনুপাত কত আসে 1। B3 ভাগ B3 অনুপাত কত আসে 1। কাটাকাটি করলে 1 আসে। তার মানে এই দুটো একই অনুপাতে আছে। তাহলে একই অনুপাতে যদি কোনো নির্ণয়কের একই অনুপাতে দুটো সারি বা দুটো কলাম থাকে তাহলে তার মান কত আসবে? 0। B2 ভাগ B3 করলে কেমনে অনুপাত দেখো, তোমার অনুপাত দেখো। আমরা দেখো এই সারিটা দেখো, এই কলাম আর এই সারি দেখো, B1 ভাগ B1 এই দুটার মধ্যে করলাম, ঠিক আছে? আবার এই দুটার মধ্যে এখন করো সমান সমান B2 ভাগ B2 সমান সমান এই দুটার মধ্যে এখন অনুপাত করো B3 ভাগ B3। সবগুলো যদি কাটাকাটি করো, B1 আর B1 তো কাটাকাটি যায়, মানে কত আসে? 1। তার মানে এটা কি একই অনুপাতে আছে। একই অনুপাতে যদি কোনো নির্ণয়ক থাকে তাহলে তার মান কত আসবে? 0। এর মান কত আসলো? 0। তাহলে আলফার সাথে কোনো কিছু 0 গুণ করলে তো 0ই হবে। এখন দাও প্লাস এই যে আমি বিটা এখানে লিখলাম, বিটা লেখার পর দেখো এই দুটা কলামের সাথে আমি এক্সচেঞ্জ করব। এই সারিটা এই পাশে দেব আর এই সারিটা এই পাশে দেব। তাহলে কি চিহ্নর পরিবর্তন হবে? কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। তুমি তো এটা জানো না? শিখছি না আমরা? যদি আমরা একটা সারি বা একটা কলাম, মানে পাশাপাশি দুইটা সারি বা দুইটা কলাম যদি এক্সচেঞ্জ করি, আমরা এক্সচেঞ্জ করব, তাহলে এখানে B1 B2 B3 C1 C2 C3 আর পরের কলাম C1 C2 C3। কেন করলাম? তুমি কি আমার কৌশলটা বুঝতে পেরেছো? এটা কারণ হচ্ছে C1 আর C2 C1 এই দুটো কলাম দেখো তো এখন একই অনুপাতে হয়েছে না? C1 C2 C2 C3 একই অনুপাতে হয়েছে না? তার মানে কি এরও মান কত আসবে বলো দেখি? 0 আসবে। এরও মান কত আসবে? 0। এটা এখানে মূল ম্যাট্রিক্স, এটার মানে 0 মাইনাস বিটার সাথে 0 যোগ করে 0 হবে। তাহলে মূলত কোনটা থাকতেছে বলো দেখি? মূল ম্যাট্রিক্সটাই থাকতেছে না? মূল ম্যাট্রিক্সটা থাকতেছে না? মূল নির্ণয়টা থাকতেছে না? তাহলে কি প্রমাণটা কি বুঝতে পেরেছো তুমি আমার? এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। বুঝতে পেরেছো এই বৈশিষ্ট্যটা? এখন দেখো তারপরে আমরা কোন বৈশিষ্ট্যটা শিখতেছি। তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের চলে গেল। এরপরে বৈশিষ্ট্য দেখো, এটাকে আমরা বলতেছি, এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইনভেরিয়েন্স, প্রপার্টি অফ ইনভেরিয়েন্স। কি নাম বলো? প্রপার্টি অফ ইনভেরিয়েন্স। এটা মনে রাখবা, এটার প্রচুর কাজ আছে। হ্যাঁ, এটার প্রচুর কাজ করতে হয়। প্রপার্টি অফ ইনভেরিয়েন্স, এটা প্রচুর কাজ করতে হয় একদম। আচ্ছা, এরপরে দেখো আমরা ফ্যাক্টর প্রপার্টি।
ফ্যাক্টর প্রপার্টির এখন দরকার নাই, এই ট্রায়াঙ্গেল প্রপার্টি। ট্রায়াঙ্গেল প্রপার্টির বিষয়টা খুবই সহজ। ট্রায়াঙ্গেল প্রপার্টি, তুমি ট্রায়াঙ্গেল ত্রিভুজ নির্ণয় জানো যে এ বি এবং সি 0 0 0 0, ঠিক আছে। আর এটার মান নিম্নে যদি মান রাখি, এখানে তোমার দেয়া আছে দেখো, এই যে দুইটা নির্ণায়ক, হ্যাঁ এটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ট্রায়াঙ্গেল বা আপার ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে তোমার লোয়ার ট্রায়াঙ্গেল বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, এটা নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা নির্ণায়কের ক্ষেত্রে তোমার নির্ণায়ক বলতে পারো। এটার ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এটার নির্ণয় কি হবে, শুধু কর্ণের যে উপাদানগুলো আছে না, খালি কর্ণের উপাদানগুলোর গুণফল করে দিলেই তোমার নির্ণায়কের মান চলে আসবে। খালি কর্ণের উপাদানগুলো গুণ করলেই তোমার আর কোনো কিছু করার লাগবে না, নির্ণয়ের মান হয়ে গেল। কথা বুঝতে পারছো আমার? কি বুঝলে বলো? তাহলে আমি তোমাকে একটা নির্ণয় দিচ্ছি, তুমি এটার মান নির্ণয় করো, দেখো কেমন পারো। 1 0 0 5 4 0 3 2 1। তাহলে এটা নির্ণয়কের মান বের করো দেখি। তাহলে এটার মান কত হবে বলো? এটা নির্ণয়কের মান কত হবে? এটার মান হচ্ছে 4 হবে। গুড, আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, এরপরে দেখো, এই হলো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক। এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য, এই কয়টা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, বুঝছো? আমরা এরপরে আর কিছু জানার আছে, এগুলো অত জানা দরকার নাই, এগুলো তো এটা অত ভালো না, এটাও অত ভালো না। আচ্ছা, এখন আসো, এখন আমি তোমার বই থেকে দেখাচ্ছি। তুমি যতগুলো শিখলা এটা একদম ফুল বেসিক হয়ে গেছে। এখন তোমার বইয়ে কী কী আছে আমি সেটা একটু দেখবো। তাহলে তোমাদের বইয়ে যেটা বলছে প্রথমটা, তাহলে একটা সারি বা একটা কলাম শূন্য হয়ে গেল, একটা সারি শূন্য বা একটা কলাম যদি শূন্য হয়ে যায়, তাহলে নির্ণয়কের মান কত আসে বলো দেখি? 0। একবারে আমি একটু করে লিখলাম। 2 নম্বরে দেখো, 2 নম্বর কথা কি বলেছে, 2 নম্বর ধর্ম কি বলেছে? হ্যাঁ, একই সারিগুলো বলো বলো। কোন নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলিকে সারিতে স্থানান্তর করলে হ্যাঁ, নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। আচ্ছা, এখানে বলছে সারি এবং কলাম অর্থাৎ ট্রান্সপোজ করলে, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের ট্রান্সপোজ করলে যা হবে এবং মূল নির্ণায়কের মানও একই হবে, বুঝছো? এটা হলো তোমার 2 নম্বর কথা। 3 নম্বর কি বলছে? কোন নির্ণায়কের দুটি সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে। সাংখ্যিক মান চিহ্ন পরিবর্তন হয়, তোমাকে বলছি এটার মানও তুমি জানো, তাই না? এই যে দেখো নেগেটিভ দিয়ে রাখছি, তার মানে কি দুইটা সারি এবং দুইটা কলামের মধ্যে তুমি যদি কী করো, দুইটা সারি বা দুইটা কলামের মধ্যে তুমি যদি তাদেরকে বিনিময় করো, পাশাপাশি দুইটা সারি যদি অদল বদল করো অথবা পাশাপাশি দুইটা কলাম যদি তুমি অদল বদল করো, তাহলে সেটা চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যদি মাইনাস থাকে তাহলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাই না? এবার 4 নম্বরটা দেখো, এখানে কি বলেছে বলো তো? কি বলেছে? কোন নির্ণায়কের দুইটি সারি একই হলে নির্ণায়কের মান 0। হ্যাঁ, দুইটা সারি একই হলে মানে কি একই অনুপাতে থাকলে, এই যে একই হলে এই কথাটা ভুল, ঠিক আছে? দেখো তো, একই হলে এই কথাটা ভুল কিভাবে তোমাকে আমি বলি। একই অনুপাত হলে, এটা হচ্ছে তোমার মূল ম্যাথমেটিশিয়ানের কথা। তুমি তো এখানে A1 A2 A3, এখানে তুমি লিখলা 2A1 2A2 2A3। দেখো এই দুটো কি এক? এখানে যা আছে তার দ্বিগুণ আছে, এখানে যা আছে তার দ্বিগুণ আছে, এখানে যা আছে এখানে তার দ্বিগুণ আছে। বি সি ডি এবার এফ। দেখো এখান থেকে তুমি আগে 2টা যদি কমন নাও, তাহলে A1 A2 A3 A1 A2 A3 বি সি এফ। এখন তোমার দুটো সারি কিন্তু সমান হয়ে যায়, যেটা কমন উপাদান, বুঝছে? যে 2 2 2 কমন উপাদান, সেটা যখন তুমি কমন নাও তারপরে কিন্তু এই দুটো কী হয়ে যায়? সমান হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মূল কথা না, মূল কথা হচ্ছে কি, দেখো এই দুটো একই অনুপাতে আছে, সবগুলো উপাদান এই উপাদান, এই দুটো সারি পুরোটাই 1/2 অর্থাৎ হাফ অনুপাতে আছে। তার মানে কি এটার মান পরস্পর কী হবে বলো দেখি? 0 হয়ে যাবে।
তাহলে তো এই দুটো সমান হয়ে গেছে, এই দুটো সমান হয়ে গেছে মানে কি এই দুটোর মধ্যে অনুপাত সমান, মানে এটা আর একই এটা অনুপাতে থাকে সমান। একই অনুপাতে সমান। দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই অনুপাতে থাকে তাহলে তার মান কত কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। 5 নম্বর কি বলছে বলো তো? 5 নম্বরে বলছে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে নির্ণায়কের মান ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। এই যে দেখো আমি বলছি একটা নির্ণয়কে তুমি যদি m দ্বারা যদি গুণ করো তাহলে যে কোনো সারিকে সেই m দ্বারা গুণ করো বা যে কোনো কলামকে m দ্বারা গুণ করো, একই হয় নির্ণয়কের মান। একইভাবে এটার বিপরীত কথা, তোমার যদি কোনো নির্ণয়কে যদি তোমার কোনো একটা সারি বা কোনো একটা কলামে যদি একই জিনিস গুণ আকারে থাকে তাহলে আমরা সেটাকে কী করি? কমন নিতে পারি। সেটাকে আমরা কী করতে পারি? কমন নিতে পারি। এই যে জিনিসটা এখানে কমন নিলাম 2, কারণ এই পুরো সারিতে দুই গুণ আকারে ছিল, পুরো সারিতে 2 কমন যাচ্ছে, তাই না? তাহলে এইটা পুরো নির্ণয়কে তুমি গুণ আকারে লিখতে পারো, যেটাকে আমরা স্কেলার প্রোডাক্ট প্রপার্টি জানি। স্কেলার প্রোডাক্ট প্রপার্টি জানি, তাই না? যেটা আমরা এখানে কী আকারে শিখেছি? প্রপার্টি আকারে শিখেছি। এই যে প্রপার্টির বিষয়টা তুমি এখানে দেখতে পারো, এটাতে না, এটাতে, এটাও না, এটাতেই প্রপার্টি আকারে আছে। এই যে প্রপার্টি, এই যে স্কেলার মাল্টিপল প্রপার্টি, এটাই কি বলো দেখি? স্কেলার মাল্টিপল প্রপার্টি, এই বিষয়টা তুমি জানো। 6 নম্বরে কি বলা হয়েছে বলো? এই পাশে 6, এই যে যোগফল। সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুইটি বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কেও দুইটি বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। এই যে আমি সেটাই করে দিলাম। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কোনো একটা উপাদান যদি যোগ আকারে, কোনো একটা সারির সবগুলো উপাদান যদি যোগ আকারে প্রকাশ করতে পারো তাহলে পুরো নির্ণয়কেই আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্লাস মাইনাস এখানে দিয়ে দিলাম, যদি যোগ আকার হয় তাহলে যোগ বসবে, যদি বিয়োগ আকারে প্রকাশ করো তাহলে বিয়োগ বসবে। যে কোনো একটা সারির প্রত্যেকটা উপাদান অথবা যে একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি তোমার কী আকারে থাকে? যোগ বা বিয়োগ আকারে থাকে, প্রকাশ করতে পারো, তাহলে সেটাকে যতগুলো আকারে প্রকাশ করো, যতগুলো যোগ আকারে ততগুলো তোমার এখানে নির্ণয় যোগ আকারে বসাতে পারবা, যতগুলো বিয়োগ আকারে ততগুলো নির্ণয় যোগ বা বিয়োগ আকারে বসা, আরও তুমি যদি করো তাহলে আরেকটা বসাতে পারবা, এরকম করে চলতেই থাকবে। যদি দুইটা যোগ আকারে বসো, দেখো a প্লাস বি, মানে এখানে তোমার ডি প্লাস এফ কয়টা যোগ আকারে আছে? দুইটা। তাহলে নির্ণয় তোমার দুইটা নির্ণয় যোগ আকারে থাকতে পারবে। আমি বললাম এ প্লাস বি প্লাস সি, ডি এফ, এখানে জি, এটা তো এখানে আমি উপাদানটা কয়টা যোগ আকারে রাখছি? তাহলে 3টা তুমি নির্ণয়ক যোগ আকারে রাখতে পারো। তাহলে প্রথম উপাদানগুলোতে প্রথম নির্ণায়ক, দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় নির্ণায়ক, তৃতীয় উপাদানগুলোতে তৃতীয় নির্ণায়ক, তাই না? ওকে, এরপরে 7 নম্বরে কি বলছে দেখো? 7 নম্বরে বলছে একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর বা একাধিক সারি বা কলামের ভুক্তিগুলির কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত হয়। আচ্ছা, এগুলা কেমন মানে বিশ্রী লাগতেছে শুনতে, তাই না? এগুলো এর জন্যই ধরো এই বইগুলো পড়ে অত মজা লাগবে না। তোমাকে শেষমেশ সায়েন্স শেখার জন্য তোমাকে ইংরেজির উপর নির্ভরশীল হতেই হবে, বুঝছো? তুমি ইংলিশ ভার্সনে বই পড়বা, দেখবা যে অনেক সহজে তোমার সব কিছু শিখতে পারবা, কারণ বাংলা এগুলো একটু বিশ্রী লাগে। তাহলে দেখো এখানে তোমার যে কথাটা বলছে সেটা আমরা এখানেই শিখে আসছি। অর্থাৎ এই যে দেখো একটা সারি এবং একটা কলাম, একটা সারি এটা একটা সারি, এটা একটা সারি, তাই না? এই সারির সাথে কোনো একটা গুণ করে উপরে বিয়োগ করে দিলা। এই যে এখানে এ মাইনাস সিটি করছি না, অথবা এ প্লাস সিটি প্লাস মাইনাস করতে পারো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমি এখানে যে উদাহরণটা দিছে সেই উদাহরণটাই তোমাকে আমি বুঝাই দিচ্ছি। উদাহরণ দিয়ে তোমাকে একটা কাজ করে দিচ্ছি। ধরো এখানে A1 B1 C1 A2 A3 B2 B3 C2 C3। এখন তোমাকে আমি যেটা করব, যে একটা শাড়ির, ধরো এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, এই দুটো শাড়ির মধ্যে আমি কাজ করতেছি। 3টাও করতে পারো, যে কোনো 2টাও করতে পারো, তোমার যেটা প্রয়োজন হবে, বুঝছো? তাহলে দেখো এটা হলো প্রথম উপাদান। এখন দ্বিতীয় উপাদান কত আছে? A2, এটার সাথে তুমি যে কোনো একটা গুণ করলা, ধরো কে গুণ করলা, কে A2 গুণ করে এর সাথে যোগ করে দিতে পারো, বিয়োগ করে দিতে পারো, যোগ করতে পারো, বিয়োগ করতে পারো। এখন তো B1,
এখন বিয়নের নিচে যে উপাদানটা আছে এই উপাদানের সাথে যে কোনো কিছু একটা, আমরা যেহেতু এখানে কে গুণ করছি, কে গুণ করে তুমি এখানে বি2 কে বি2 গুণ করে একসাথে যোগ করে দিতে পারো। একেবারে সি1 প্লাস মাইনাস কে সি2, বুঝতে পেরেছো? তাহলে এই শাড়ির মধ্যে আমি একটা অপারেশন করলাম। কি অপারেশন? এই শাড়িকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে তাদেরকে আমি এখান থেকে বিয়োগ করে দিছি বা যোগ করে দিছি। বুঝতে পেরেছো কথা আমার? গুণ করছি তারপর যোগ অথবা বিয়োগ হ্যাঁ করে দিছি। বুঝতে পেরেছো কি করছি? তাহলে এখন এটা আর এটা পরস্পর সমান। তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো তফাৎ নাই, যেটা আমি তোমাকে কিছুক্ষণ আগে প্রমাণও করে দিছি। আবার প্রমাণ করে দেব? আর প্রমাণ করে কেন লাগবে না দেখো, তোমাকে আমি বলতেছি। এটা আর এটা কয়টা যোগ আকারে লিখতে পারো বলো দেখি? যোগ বা বিয়োগ আকারে দুইটা লিখতে পারো, কারণ এই যে দেখো দুইটা যোগ আকার বা বিয়োগ আকার আছে, তাহলে দুইটাতে করতে পারবো। দুইটাতে করতে পারলে তুমি দেখবা যে এই যে পরের গুলোতে তোমার প্রথম উপাদান দিয়ে কেটা কমন যাবে, তাই না? কে কমন যাবে, আর এ2 বি2 সি2 কমন হয়ে গেছে, একই অনুপাতে আছে। তার মানে কি এটার মান কত হবে? 0 হয়ে যাবে। তখন দেখবে যে মূল ম্যাট্রিক্স নির্ণয়টাই শুধু থাকবে। তার মানে কি এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু কন্ডিশন হচ্ছে কি একই জিনিস গুণ করতে হবে, এই শাড়িকে একই জিনিস গুণ করে তোমার এখান থেকে যোগ বা বিয়োগ করে দিতে হবে। আর অনুরূপ এই রাশি এই উপাদানটাই এর সাথে কোনো কিছু গুণ করে এখানে যোগ বিয়োগ করতে হবে, এটার সাথে আবার এটার সাথে এটা। কথা কি বুঝতে পারছো আমার? এই কয়টা হচ্ছে আমাদের নির্ণয়কের বৈশিষ্ট্য। এখানে শুধু 7টা দিছে, 7টার চেয়েও আমরা অনেক বেশি পাই। তুমি যদি এই 7টাই এই কয়টাই তুমি যদি আমার এই ভিডিওটা তোমাকে আজকে 100